রাজধানীর বাড্ডা থেকে কুড়িলগামী সড়কের নাম প্রগতি সরণি। ঘড়ির কাঁটা একটার ঘরে। পুরো সড়কের ল্যাম্পপোস্টের অধিকাংশই লাইট বন্ধ। অন্ধকারছন্ন রাস্তাটিতে দুই একটি বাতি জ্বললেও আলো নিভু নিভু। অথচ রাতে নীরব প্রহরীর মতো পাহারা দেওয়ার কথা এই ল্যাম্পপোস্টগুলোর। নতুন বাজারের দিকটা গেলে দেখা যায় পুরাটার অন্ধকার। আমেরিকান এম্বাসির পর থেকেই গুলশান 2 নম্বর পর্যন্ত অন্ধকার পুরা। আমাকেও কষ্ট এই যে রাইতে গাড়ি চালাইতে, এই যে গাতা কথা কিছু দেখি না। এই একটা মানুষ আড্ডা দেব এত ঠিক মতন চোখে দেখতে যাইতে না। এখানে দেখা গেছে অনেক মানুষ রাত্রে চলাফেরার ক্ষেত্রে ছিনতাইকারী আক্রমণ করে। পার্শ্ববর্তী গুলশানের চিত্র আবার ভিন্ন। প্রতিটি ল্যাম্পপোস্টে জ্বলছে বাতি, আর এলাকা জুড়ে ঠিকরে পড়ছে ঝলমলে আলো। স্থানীয়দের অভিযোগ, এ যেন আলোর বৈষম্য। মিনিটের রাস্তার আলোগুলো একবারে জ্বলে না, গুলশানের রাস্তার আলোগুলো একবার ঝকঝকে জ্বলে। আমরা চাই এদিকে লাইট এলোমেলো, গুলশান এলাকায় গেলে লাইটে ভরপুর, কিন্তু আমরা চিটিগড় লোক ঘুমায়, এই বাড্ডার দিকে কোনো লাইট নাই। নগরীর পান্থপথ, বাংলা মোটর, লিং রোড সহ বেশ কয়েকটি রাস্তাতেও জ্বলছে না অধিকাংশ সড়ক বাতি। এতে ছিনতাই ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। লাইটগুলো জ্বলা থাকলে আমি মনে করি সব দিক দিয়ে ভালো, অ্যাক্সিডেন্ট হলো না। এই কিছুদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে। লাইটগুলো জ্বলানো দরকার। বেশ কিছুদিন, প্রায় 1 মাস যাবতই এগুলো বন্ধ আছে। ঢাকার এসব সড়কবাতির দেখভালের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, সমস্যার খোঁজ দিলেই মিলবে সমাধান। দেখিয়ে দেয় অমুক জায়গায় লাইট নাই, সেই লাইটটা আমরা সাথে সাথে একদিনের মধ্যে আমরা জ্বালানোর জন্য চেষ্টা করব। আর উত্তর সিটির প্রশাসকের দাবি, সমাধানে কাজ করছেন তারা। দ্রুতই নেওয়া হবে টেকসই ও কার্যকরী পদক্ষেপ। নজরদারিতে আছে, যদি সেখানে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে সেগুলিকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার সঙ্গে রাতে ঝলমলে আলোর শহরের দাবি জানিয়েছেন সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।